আপনি দেখেন ৭১-এর কথা উনি বললেন, ৭১-এ জামাতকে আমরা কি জন্য ৭১-এর দোষণীয় করি বা জামাতের দোষটা আসলে কোথায়? সে সহযোগী ছিল। একই সহযোগিতা তো আওয়ামী লীগকে জাতীয় পার্টি করেছে গত ১৫ বছর, যেটা আমরা ৭১-এ জামাতকে দিতে শুনি যে যত ভুল করেছি সবকিছুর জন্য মাপ চাচ্ছি। ৭১-এ যদি আমরা জামাতকে দোষী করি, অবশ্যই ২৪-এ এসে জাতীয় পার্টিকে দোষী আমাদের করতে হবে। আপনি যদি আমাদের জোট গঠন প্রক্রিয়াটা দেখেন এবং আমাদের জোটের মধ্যে যে দলগুলো আছে তাদের ইলেকটোরাল পলিটিক্সে তাদের অবস্থান আপনি দেখেন, তাহলে এটা ভোট কেন্দ্রিক আমাদের চিন্তাটার চেয়েও বেশি এখানে গণতান্ত্রিক, আমাদের নামটার দিকে আপনি যদি খেয়াল করেন, গণতান্ত্রিক সংস্কার জোট। অর্থাৎ বাংলাদেশে গত ১৫ বছর যেই দুঃশাসনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়েছে, গণতান্ত্রিক যে সংস্কার আমাদের প্রয়োজন, সেই জায়গা থেকে বাংলাদেশে একটা সুস্থ ডিবেটের পরিবেশ দরকার, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ দরকার। আপনি যদি এখনও এই প্রতিযোগিতাটা যদি এখনও আমাদের আওয়ামী লীগের সাথে করতে হয়, যেটা জাতীয় পার্টি মাঠে আসার মাধ্যমে নোংরাভাবে আবার শুরু হচ্ছে বলে আমরা মনে করছি। কারণ আমি ছোট করে শামীম ভাইয়ের এই কথাগুলো একটু উত্তর দিয়ে যাই। উনি বললেন যে ওনারা ছাড়া বাকিদের নিয়ে নির্বাচন কমিশন কেন মিটিং করছে এটা ওনারা বুঝতে পারছেন না, ওনারা ছাড়া কেন ঐক্যমত্য কমিশনে মিটিং হচ্ছে এটা ওনারা বুঝতে পারেন না। তো এই যে বুঝতে না পারা, তাহলে কি বোঝা যায় না যে ওনারা এখনো কোন ভুলটা করেছেন, অনুশোচনাটা কোথায় করা দরকার, এটা ওনারা এখনো বুঝতে পারছেন না? আপনি দেখেন ৭১-এর কথা উনি বললেন, ৭১-এ জামাতকে আমরা কি জন্য ৭১-এর দোষণীয় করি বা জামাতের দোষটা আসলে কোথায়? সে সহযোগী ছিল। একই সহযোগিতা তো আওয়ামী লীগকে জাতীয় পার্টি করেছে গত ১৫ বছর। তো আপনি জামাতের বেলায় বলতেছেন, কিন্তু নিজের বেলায় আপনি একটাবারও বললেন না যে কোথায় আপনার ভুলটা হয়েছে। আপনি আপনার অনুশোচনার জায়গাটা একবারও পরিষ্কার করলেন না। আপনি ২৪-এর পরে এসেও আপনার রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে সেটা আপনি এখন পর্যন্ত পরিষ্কার করতে পারলেন না। আপনি ২৪-এর গণহত্যার ব্যাপারে এমন একটা স্টেটমেন্ট এখানে এসে দিলেন যেটা আমরা ৭১-এ জামাতকে দিতে শুনি যে যত ভুল করেছি সবকিছুর জন্য মাপ চাচ্ছি। আপনি এখন এসে এখানে কি বললেন? সকল দুঃখ কষ্টে আমরা সমব্যথী। একই প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। ৭১-এ যদি আমরা জামাতকে দোষী করি, অবশ্যই ২৪-এ এসে জাতীয় পার্টিকে দোষী আমাদের করতে হবে। এখানে আপনি বারবার বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আইনি প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে, অনেক নেতারা বলছেন। তো আইনি প্রতিবন্ধকতার কথা আপনি তো এখানে বিচার আদালত বসাতে আসেন নাই, আপনি এখানে পলিটিক্স করতে আসছেন। আপনার জবাবদিহিতা থাকতে হবে, জনগণের কাছে আপনার স্বচ্ছতা থাকতে হবে। আপনি ১৫ বছর কিসের ভিত্তিতে পলিটিক্স করলেন? আপনার দলের ভেতরের অন্তর্কোন্দলে যে সমস্ত জায়গায় এরশাদ সাহেবের একসময় জনপ্রিয়তা ছিল, তাদের কিছু আঁতুড় ঘর ছিল, এখানে তাদের ফিক্সড ভোট ছিল, কিন্তু গত ৩০ থেকে ৩৫ বছরে জাতীয় পার্টির যে অবস্থা, এখনো একটা কনস্টিটিউয়েন্সি আপনি দেখাতে পারবেন না যেখানে ওরা ভোট করে জিতে আসতে পারবে। অতএব এই সময় এসে জাতীয় পার্টিকে আবার গণতন্ত্রের নামে ফিরে আনতে হবে। ওদের ভোটগুলো কোথায় যাবে, এই সমস্ত ভেগ আলাপ করাটা একমাত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এটা আমি মনে করি। এবং আপনার প্রশ্নটায় আসি যে আসলে এই সমস্ত অসুস্থ তর্কের মধ্যে ঢোকার কারণে আমরা আমাদের যেই জায়গায় কনসেন্ট্রেশনটা থাকা দরকার ছিল সেখানে আমরা কনসেন্ট্রেশন রাখতে পারছি না। আমাদের কনসেন্ট্রেশন থাকা দরকার ছিল যে বাংলাদেশে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, আগামীর বাংলাদেশে আমরা প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায়। এই জায়গাটায় আমাদের যেটা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখেছি, এই জায়গাটায় আমাদের তর্কগুলো, এই জায়গায় আমাদের প্রতিযোগিতাগুলো থাকা দরকার ছিল। কিন্তু এই যে প্রাসঙ্গিক কারণে আওয়ামী লীগের পুনর্বাসনের মতো নোংরা প্রজেক্টকে সামনে নিয়ে আসার কারণে আমরা আসলে আমাদের সুস্থ রাজনীতিটা করতে পারছি না।